কিসের টাকা? ওই গয়না কিনেছিলিস না? গয়না তো নিয়েছিলাম শাকরার কাছ থেকে, টাকা পাবে সে। তোমার এখানে কি? আরে এখন তার সবকিছুই তো আমার। ওই যে একটা সাদা কাগজে সেই টিপসই দিয়েছিস, মনে আছে? ওই সাদা কাগজটাকে কিন্তু আমি দলিল বানিয়ে নিয়েছি। না তোরে তো চিন্তা করার কোনো দরকার নেই। আমি আদালতে গিয়ে ওই উকিলের সঙ্গে একবার কথা কয়ে নিয়েছি। এ কালী, বল না, ওই থানায় গিয়ে বড় বাবুর সঙ্গে একবার কথা বলেছি না? দেখেছ গঙ্গা, সেই যে মাথায় লেগেছিল না, এটা এখনো থেকে থেকে টনটন টনটন করে। দেখ দেখ কিরকম দাগ হয়ে গেছে। না মানে ভাগ্যিস কাটেনি বা সেলাই করতে হয়নি। অবশ্য সেলাই কাটায় সেলাই করলে কি হবে, আমার মনটা তো ফালা ফালা হয়ে গেছে। যতক্ষণ না আমি তোর ওই বাড়ির দখল নেব, ততক্ষণ আমার মনটাকে কেউ সেলাই করতে পারবে না, কেউ না। ও গঙ্গা, কাল রাতে যে তুই পরিবার নিয়ে রাস্তায় গিয়ে দাঁড়াবি রে, এ কথা আমি বলে গেলাম রুশন দাদা। এই দেখো ও গঙ্গা, এই বড় মেয়েটার তো বেশ ভালোই বিয়েটা দিলি, আর ছোট মেয়েটা তো তোর সংসারে খেটে খুটে একেবারে এমন রং কালো হয়ে গেল। হ্যাঁ, তুই ওকে দিয়ে এইভাবে খাটাচ্ছিস কেন রে? কৃষ্ণা, তোর বাপ তো এবার গাছতলায় গিয়ে দাঁড়াবে। না না, তুই চিন্তা করিস না, আমি তোকে নিয়ে যাব আমার সংসারে, আমি তোকে রানী করে রাখবো। বাসন কোসন কিচ্ছু মাজতে হবে না, এর জন্য ওই দাসী বাঁধি সব রেখে দেবো, তুই যা বলবি তাই হবে, তোকে আমি রানী করে রাখবো। তোর বাপ তো জানে না, শকুন যখন ওপরে ওড়ে তার নজর থাকে কিন্তু নিচের দিকে। একবার শিকার পেলে চৌ করে নিচে নেমে এসে শিকারটা নিয়ে শৌ করে উপরে উঠে যায়। আমার শিকার হলো সেই তুই। এক হলো এই বাড়ি, দুই হলি তুই। চল কালী, আসি রে গঙ্গা। আচ্ছা, দলিল তো ছিল শ্যাকরার কাছে, তারপর সেটা কেদার রায় নিয়ে গেছিল, তো এই লোকটা এলো কোত্থেকে? ঠিক, একদম ঠিক বলেছ। দলিল তো ছিল কেদার রায়ের কাছ। তাহলে আচ্ছা, আমাদের ভিটে বাড়িটা চলে যাবে নাকি? মা, কি হবে এবার মা? বাবা, আমরা এই বাড়িতে থাকবো না? কেন থাকবো না? কিসের জন্য থাকবো না? এ বাড়ি আমাদের কাছ থেকে কে নেবে? হ্যাঁ, আমাদের আস না, আমাদের মাছ না, সে আমাদের ঠিক রক্ষা করবে। তুই থেকে তুমি কার কথা বলছো? তুই বুঝলে না, আমি যমুনার কথা বলতিস। যমুনা মা দেখো আমাদের ঠিক রক্ষা করবে। তুমি তো আচ্ছা কি তুমি এত রিয়াক্ট কেন করছো? তোমাকে তো অ্যাডজাস্ট করতেই হবে। দেখো, তোমার দাদা একজনকে ভালোবেসে বিয়ে করে নিয়ে এসেছে। আচ্ছা, সেই মেয়েটার কথা না ভাবলে তুমি অন্তত তোমার দাদার কথা ভেবে একটু অ্যাডজাস্ট করলে। আমি ওর সাথে অ্যাডজাস্ট করতে পারবো, আমি ওর সাথে কিছুতেই অ্যাডজাস্ট করতে পারবো না। এটা তুমি কেন বুঝতে পারছো না? শোনো, ও আজকে সকালবেলা আমাদের বাড়িতে ব্রেকফাস্ট বানিয়েছে, চিজ অমলেট বানিয়েছে, হ্যাশ ব্রাউন বানিয়েছে, বাবার জন্য কফি বানিয়েছে, হোয়াইট সস পাস্তা বানিয়েছে, আর দুদিন পরে দেখবে ও আমাদের মতন জামা কাপড় পরা শুরু করে দিয়েছে।
তারপর দামি দামি গাড়ি চড়ে বেড়াবে। ইনফ্যাক্ট ওর কিন্তু আমাদের মতন সোশ্যাল অ্যাক্টিভিটিসও হয়ে গেছে। কিছুদিন পরে দেখবে পার্টিতে যাচ্ছে, সবকিছু করে বেড়াবে ও। শিল ডু এভরিথিং। তো তো কি হয়েছে তাতে? কি হয়েছে তাতে মানে? তুমি কি ভুলে যাচ্ছ বেদ কোনোভাবে? ও গঙ্গা ঢাকির মেয়ে। হ্যাঁ, শি ইজ নো ওয়ান, শি ইজ জাস্ট এ ঢাকি, যমুনা ঢাকি। তুমি কোনো কারণে ইরিটেট হয়ে আছো। তুমি শান্ত হও, তুমি কফিতে চুমুক দাও তো, নার্ভগুলোকে একটু শিথিল করো। আচ্ছা ঠিক আছে, আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। আচ্ছা তুমি আমায় ভালোবাসো তো? হ্যাঁ। তাহলে তুমি যাকে ভালোবাসো তাকে যদি কেউ কিছু বলে তুমি কি করবে? তো আমি তাকে ছেড়ে দেবো নাকি? ঠিক তাই, তোমার দাদাও ঠিক তাই করবেন। শুধু শুধু তোমাদের ভাই বোনের মধ্যে ডিস্টেন্স তৈরি হবে। একটু বোঝার চেষ্টা করো প্লিজ। সংসারে থাকতে গেলে একটু অ্যাডজাস্ট করতেই হয়। আমি ওর সাথে অ্যাডজাস্ট করতে পারবো না। আমি আর কতবার বলবো তোমাকে, আমি ওর সাথে অ্যাডজাস্ট করতে পারবো না, আমি ওর সাথে অ্যাডজাস্ট করবো না। ক্লিয়ার? ও খুব বলেছিল না, ও নাকি আমাকে ওই যমুনা ঢাকি নাকি আমাকে চাপকাবে, ও নাকি আমাকে শিক্ষা দেবে, আমাকে নাকি ও শুধরে দেবে। কেন বলো তো? Am I bad? হ্যাঁ, আমি কি খারাপ? বেদ, আমার কি কোনো প্রবলেম আছে? না না, তুমি বলো, তুমি কি আমার মধ্যে কোনো প্রবলেম দেখতে পাও? প্লিজ বলো। না না, তোমার মধ্যে কোনো প্রবলেম নেই, কিন্তু দেখো একই বাড়িতে থাকতে গেলে ননদ বৌদির তো ঝামেলা হয়। কিসের বৌদি? হ্যাঁ, কিসের বৌদি বলছো তুমি? আর বেদ, আমি তোমাকে কতবার বলবো বলো তো, কিরকম ভাবে আমি তোমাকে বোঝাবো যে যমুনা ঢাকিকে আমি বৌদি হিসেবে কোনোদিন মানতেই পারবো না। কই মানি না জাস্ট। তাহলে কি করবে? সামনে জগদ্ধাত্রী পুজো আসছে জানো তো? হ্যাঁ। অনেক বড় মেলা বসে ওখানে। কি করবে তুমি? ওই মেলায় যদি যমুনা ঢাকি হারিয়ে যায়, গীত, তুমি এসব কিচ্ছু করবে না। ওরা সবাই সংসার শুরু করেছে, এরপরে হানিমুনে যাবে। ওরা হানিমুনে যাবে না বেদ। অ্যাটলিস্ট এই জগদ্ধাত্রী পুজোর আগে তো হানিমুনে যাওয়ার কোনো চান্সই নেই, কোনো সম্ভাবনাই নেই। কারণ তার আগে পুজো হবে, অনেক বড় মেলা বসবে, আর তারপর ওই মেলা থেকে যমুনা ঢাকি হারিয়ে যাবে। বড়বাবু বলুন। বলছিলাম যে এই কটা চেকে একটু সাইন করতে হবে, দুটো পার্টিকে পেমেন্ট করতে হবে। আচ্ছা, পেন দিন। এই যে। দাদা, ওই শুধু দুটো পার্টির পেমেন্ট করলেই হবে না, আমাদের কারখানার রিপেয়ারিং এর জন্য টাকা লাগবে। ওরা একটা কোটেশন পাঠিয়েছে। আর তাছাড়া ওই আমাদের যে জগদ্ধাত্রী পুজোটা হয় না, প্রতিবারই তো আপনি ওদের একটা মোটা অঙ্কের চাঁদা দেন, তো সেই চেকটাও সই করে দিন। ঠিক আছে, যা যা আছে সেগুলো লিখুন, আমি সই করে দিচ্ছি। আগে চেকে সব লেখা আছে, শুধু সাইন করে দিলেই হবে। কোন খাতে টাকাটা দিচ্ছেন যাচাই করে নিয়েছেন তো? সেগুলো দেখে নিয়ে তারপর সই করুন। অনু কোথায়? তুমি কেন বিছানার চাদর ঠিক করছো? মাকে ছুটি দিয়েছি, সারাদিন তো বাড়িতে বসে থাকি, কোনো কাজকর্মই তো নেই, তাই ভাবলাম এই কাজগুলো আমি করি, তাই মায়ের আজ ছুটি। সব বিষয়ে তোকে নাক গলাতে হবে না, বুঝেছিস? আর তাছাড়া বড় বৌদিরা ঘর গোছাতে খুব ভালোবাসে, তাই নিজের ঘরের চাদরটা নিজেই চেঞ্জ করে নেবে, তোকে করতে হবে। আর তুই একটু আগে কি বলছিলিস জানো? যাচাই করে দাদা যেন সইটা করে, তাই তো? না তুই কি উইন করতে চাইছিস? হ্যাঁ, যে আমার বর চোর, রাসবিহারী বাবু চোর? তুই
জানিস যে রাসবিহারী বাবু কত বছর ধরে এই বাড়িতে চাকরি করে? হয়তো তুই তখনও জন্মাস না। আর দাদা, দাদা তুমি চুপ করে আছো, তুমি কিছু বললে না? আমি ওর এত বড় স্পর্ধাতে কি অবাক হয়ে যাচ্ছি। একটা ডাকির মেয়ে, খেতে পেতিস না ভালো করে, এই বাড়ির টাকায় তোদের পেট চলতো, আর সেই তুই নাকি এখন এই বাড়ির লোকের কাছ থেকে টাকার হিসেব চাইছিস। হিসেব তো আমি চাইনি, আমি শুধু বাবাকে বলেছি টাকাটা যাচাই করে দিতে, ব্যাস। কে বলতে পারে আসলে যে টাকাটা লাগবে আর ওখানে যে টাকাটা লেখা আছে হয়তো আলাদা। তুমি কিন্তু আমাকে অসম্মান করছো। তুমি আমার সাথে এভাবে কথা বলতে পারো না। আমি এখানে এত বছর ধরে কাজ করছি, বড়বাবু পর্যন্ত আমাকে এভাবে কথা বলেনি। আমি কিন্তু একজন সৎ মানুষ। আপনি আমায় ভুল বুঝছেন, আমি জানি আপনি সৎ মানুষ, কিন্তু হাতের 5টা আঙুল তো সমান হয় না, তাই না? আমি এই কথাগুলো আমার পিসে মশাইকে বলছি। যমুনা, তোর এত বড় সাহস কি করে হলো রে? হ্যাঁ, কোন সাহসে তুই এই কথাগুলো বলছিস? তুই কি বলতে চাইছিস? আমি চোর, আমি চোর, আমার বর চোর, হ্যাঁ আমরা চোর। আমি তো সেটা বলিনি, আমি শুধুমাত্র বলেছি বাবাকে যাচাই করে টাকাটা দিতে, ব্যাস। আমাদের গ্রামে না একজন পুরোহিত বসে আছে, তিনি বলতেন যে পরহস্তে ধন আর পরনায়ে গমন করা যায়। যমুনা, বাড়ির গুরুজনদের অসম্মান করবার অধিকার আমি তোকে দিইনি। আমি সই করব, 100 বার সই করব। বাবু দিন। পিপিলিকা না পাখা মেলে খুব ফড়ফড় করে ওই আগুনে ঝাঁপ দেওয়ার জন্য। আর তুই তো আগুনে ঝাঁপ দিয়ে দিয়েছিস, এই রায় বাড়িতে এসে তুই তো আগুনে ঝাঁপ দিয়ে দিয়েছিস। তোর না খুব মরণ ভাব পেয়েছে। দাদা, 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 কি হয়েছে? জমে গেছে দাদা, জাস্ট জমে গেছে। রাতের মেনু যেটা হয়েছে শুনলে না তোমার মাথা খারাপ হয়ে যাবে। যা যমুনা ফাটিয়ে দিয়েছে, ভাবতে পারবে না কি সব মেনু। ওই ইলিশ মাছটা পুড়িয়ে, বুঝলে কি? হ্যাঁ, পুড়িয়ে, মানে ইলিশ মাছটাকে পুড়িয়ে তার উপরে সর্ষে দিয়ে, ও দাদা জিভে জল চলে আসবে। তারপরে মাস্টার্ড দিয়েছে, যা টেস্ট হয়েছে না, মানে তুমি ভাবতে পারবে না। আমাদের যমুনা বুঝলে রূপে লক্ষ্মী গুণে সরস্বতী, এটা বলতেই হবে। এই ছোটদা প্লিজ চুপ কর তো। আর বুনোদের মতো না এরকম পোড়া খাবার টাবার আমরা খাই না, প্লিজ। কি বলবে দাদা? রাগিনীকে তুমি কি বলবে? ও নাকি পোড়া জিনিস খায় না। আরে ওই যে বড় বড় রেস্টুরেন্টে যা, সেখানে গ্রিলড ফিশ আইটেম আছে না, এটা খাস না? হ্যাঁ, ওই মাছটাকে যখন গ্রিল করে, যে ফ্লেম দেয়, ফ্লেমের মধ্যে কি না থাকে দাদা? হ্যাঁ, খাসি থাকে, ছাগল থাকে, মুরগি থাকে, কত কি থাকে। ওইটাকে ফ্লেম দিয়ে তো গ্রিল করা হয় না, তা সেগুলো তো খাস। ও সেখানে গ্রিলড বলতে হবে, মানে দামি রেস্তোরাঁ অনেক পয়সা দিয়ে খাস বলে, আর সুন্দর নাম ইংরেজিতে গ্রিলড ফিশ বলতে অসুবিধা নেই।
আর বাড়িতে বলছি সুন্দর করে ইলিশটাকে পুড়িয়ে সর্ষে দিয়ে মাস্টার্ড দিয়ে সুন্দর করে রান্না করেছে, তাতে তোর অসুবিধে কি? বলবে দাদা, কি বলবে একে? যেই বলছি বাড়িতে পুড়িয়ে খাচ্ছি অমনি বলছে বুনো। আমরা বুনো হয়ে গেলাম। হ্যাঁ, বুনো। এই যমুনা, সরি, কথার মধ্যে হয়ে গেছিল। এবার তো রাজ্যগুলো দাদাকে বল বল। কিসের আর্জি? না না, কিসের আর্জি? ছোটটা তুই থাম তো। ও আবার কি আর্জি জানা? একটা অভদ্র অসভ্য মেয়ে গুরুজনদের সম্মান পর্যন্ত করতে পারে না। তুই আমার হাত থেকে চাদরটা কেন নিলি? আমি আমার শ্বশুর মশাইয়ের ঘরে, শাশুড়ি মায়ের ঘরে চাদরটা পাল্টাতে এসেছি। দুদিন ধরে চাদর পাল্টানো হয়, আর আমি জানি যে উনি খুব পিটপিটে মানুষ, তাই আমাকে চাদরটা পাল্টাতে দিন। আপনি সরে যান এখান থেকে। যমুনা, যমুনা, তোমরা আর্জিটা বলো। এইসব চাদর ফাদর রাখো তো, ওগুলো পরে হবে। আপনি বলুন। আমি বলবো? ঠিক আছে, তোমার যখন ইচ্ছা আমি বলছি। দাদা, ওর প্রস্তাব হচ্ছে এই বাড়িতে যারা সিনিয়র সিটিজেন আছেন, মানে যারা ষাটোর্ধ্ব মানুষ আছেন, তাদের প্রত্যেককে মাসে একবার করে স্বাস্থ্য পরীক্ষা করতে হবে। ঠিক বলছি? মানে যেমন ধরো মা ষাটোর্ধ্ব, হ্যাঁ, ওনার প্রত্যেক মাসে সুগার টেস্ট, ইসিজি, ইকোকার্ডিওগ্রাম পরীক্ষা করতে হবে, এবং তার জন্য যা যা ওষুধ আছে সেগুলো সময় মতো তার কাছে যাতে পৌঁছে যায় তার ব্যবস্থা করতে হবে। রাইট? হ্যাঁ, থ্যাংক ইউ। তাছাড়া মার ওই যে একলা ঘরে বসে থাকেন, এই ব্যাপারটা যাতে না হয় সেটা দেখতে হবে। মাকে ওই ঘর থেকে বের করে আনতে হবে, যাতে করে আমাদের পরিবারের সকলের সঙ্গে উনি একসাথে থাকতে পারেন, আমাদের পরিবারটা যেন সুখী সমৃদ্ধ পরিবার হয়ে ওঠে। রাইট? হ্যাঁ। আর আর ওই ঠান্ডা মেশিনটা? ঠান্ডা, ও হ্যাঁ, ঠান্ডা মেশিন। রাইট, থ্যাংক ইউ। হ্যাঁ, ওর প্রস্তাব অনুযায়ী মার ঘরে একটা এয়ার কন্ডিশনার লাগাতে হবে, মানে ঠান্ডা মেশিন। আর একটা হচ্ছে মা ঠাকুর বাড়িতে যান, সেই যে ঠাকুর বাড়িতে যান তার জন্য মার জন্য একটা গাড়ি বরাদ্দ করতে হবে। সেই গাড়ি করে মা ঠাকুর বাড়িতে যাবেন এবং এই বাড়িতে ফিরে আসবেন। ঠিক বললাম? বাবা বাবা যমুনা, তুই তো একবারে জাঁকিয়ে বসছিস এই রায় বাড়িতে। হ্যাঁ, বাড়িতে ঢুকেই রায় পরিবারের সমস্ত নিয়ম কানুন পাল্টে দিচ্ছিস। দাদা যাকে এত বছর ধরে এক ঘরে করে রেখেছিল সেই মাকে তুই নাকি ঘর থেকে বার করবি। হ্যাঁ, ঘর থেকে বার করবি, সেই মায়ের ঘরে নাকি এসি লাগানো হবে, আর সেই মায়ের জন্য নাকি একটা আলাদা গাড়ির বন্দোবস্ত করে দিবি। হ্যাঁ, কারণ বড় মা এই বাড়ির মালকিন। তাই না কাকা? হ্যাঁ, একদম। এই বাড়িতে যা কিছু আছে এই সমস্ত সম্পত্তির মালিক হচ্ছে আমাদের মা। একদমই তাই। আর উনি চাইলে আমাকে, আপনাকে, মানে আমাদের সবাইকে এই বাড়ি থেকে বের করে দিতে পারে। ঠিক বললাম না বড় পিসি? যমুনা, সহবত জানিস না তুই, জানবি বা কি করে? কতগুলো অশিক্ষিত মানুষের মধ্যে তুই বড় হয়েছিস। ওরে, শিক্ষা দীক্ষা লাগে জীবনে, বুঝতে পারিস? পেটে বিদ্যা লাগে, আর বিদ্যা না থাকলে যা হয় সেটাই তোর হয়েছে। এক কাপ কফি, চিজ অমলেট আর ইলিশ মাছ পোড়া খাইয়ে তুই ওকে কাজ করতে পারিস, কিন্তু এই চিজ অমলেট আর কফি দিয়ে কেদার রায়ের মন জয় করা যায় না। আরে কি মুশকিল। বড়দা, রাগিনী দাঁড়া। রাগিনী, তোকে একটা জিনিস বলতে আমি বাধ্য হচ্ছি। তোর একটা জিনিস আমি লক্ষ্য করেছি, তুই না সব জায়গায় জেনে বুঝে অশান্তি সৃষ্টি করিস। ছোটদা, তুই কি বলতে চাইছিস? এক্ষেত্রে আমি অশান্তি করছি? আমি সবসময় ঝগড়া করি। হ্যাঁ, তুই অশান্তি করছিস, তুই সব জায়গায় ঝগড়া করিস, কারণ তুই নিজে তো সুখী নস। এই চাষ না তোর চারপাশে যারা থাকে তারা কখনো সুখী হোক। ছোটদা, এইসব কি বলছিস? আমি সুখী নই। রাগিনী,
তোকে দুঃখ দেওয়ার জন্য আমি কথাটা বলিনি, কিন্তু এটা তো সত্যি রাখিনি। ওই তোর স্বামী প্রশান্ত, এই প্রশান্তর মতো মানুষের সঙ্গে ঘর করলে কখনো সুখী হওয়া যায় না। আপনি কিন্তু আমাকে অপমান করছেন। জানি প্রশান্ত, এইসব কথাবার্তায় তুমি অসম্মানিত বোধ করছো। তুমি এই বাড়ির জামাই, তোমার সঙ্গে এভাবে কথা বলা হয়তো ঠিক নয় আমার, কিন্তু তোমার এই চাল চলন, কথাবার্তা, বেশভূষা কোনোটাই আমার কাছে খুব একটা সুবিধের মনে হয় না প্রশান্ত। বলতে বাধ্য হলাম। পিসেমশাই, শুধরে যান, এখনো সময় আছে। শুধরে যান। আমাদের কথা না হোক, অন্তত নিজের স্ত্রীর কথা ভেবে শুধরে যান। আপনার স্ত্রী বড্ড কষ্ট পায়, সেটা আমি বুঝতে পারি। বাইরের থেকে যেমনই হোক না কেন, যতই ঝগড়া করুক না কেন, আসলে উনি আপনাকে নিয়ে অহংকার করতে চায়, আপনার জন্য গর্ববোধ করতে চায়। তাই বলছি, শুধরে যান।